আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, মার্কিন সৌদি প্রকল্প, সাদারা বন্ধ ঘোষণা। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে পারস্য উপসাগরের এই যুদ্ধ বেশ বৃহত্তর পর্যায়ে ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে আরব বিশ্বের জ্বালানি খাতে যে স্থিতিশীলতা ছিল সেটি মার্কিন ইসরায়েল যৌথ রণরঙ্গে হারিয়ে যেতে বসেছে। ইরান তার প্রতিবেশী মার্কিন মিত্র দেশগুলিতে উপর্যুপরি মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, যা দীর্ঘস্থায়ী সংঘাতে আঘাত পড়েছে বহুজাতিক পেট্রোকেমিক্যাল খাতে। সৌদি আরবের জুবাইল শিল্পনগরীতে অবস্থিত সাদারা কেমিক্যাল কোম্পানি, যা বিশ্বের অন্যতম শীর্ষ কোম্পানি, যার রয়েছে পেট্রোকেমিক্যাল খাতে বহুবিধ পণ্য, সেই শীর্ষ কোম্পানি সৌদি আরামকো এবং মার্কিন ডাও কেমিক্যালসের একটি যৌথ প্রকল্প। তাদের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ, অথচ সেখানে উৎপাদিত হতো নানা ধরনের পণ্য, যেমন ফ্লেক্সিবল প্যাকেজিং, চিকিৎসা সরঞ্জাম, সাবান, ডিটারজেন্ট, পানি পরিশোধন কেমিক্যাল, আইসোসায়ানেটস, পলিউরেথেন ফোম, ইথিলিন অ্যামাবুল, বিউটাইল গ্লাইকেল ইথার। আর এই পণ্যগুলি পৃথিবীর 6টি মহাদেশের প্রায় 100টিরও বেশি দেশে রপ্তানি হতো। কেমিক্যাল উৎপাদনকারী এই বিশালকায় প্ল্যান্টটি হুট করে বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতির অন্যতম একটি বড় ধাক্কা। সাদারা কর্তৃপক্ষ পুনরায় প্ল্যান্টটি শুরু করার কোনো কথা বলেননি। মানে হলো সংঘাতের মাত্রা এতটাই তীব্র যে এখন আর কারখানার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এছাড়াও হরমুজ প্রণালী সংকটে মানচিত্রের এই সরু ক্যানেল বর্তমানে অবরুদ্ধ, তাই সরু পথটি বর্তমানে বন্ধ হয়ে যাওয়ায় সাদারার মতো বহুমাত্রিক প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য উৎপাদন বা বিপণনে বিশ্ববাজারে পাঠানো সব মিলিয়ে অসম্ভব হয়ে পড়েছে। তেমনি কারখানার কাঁচামাল আমদানিও থমকে গেছে। অর্থনীতির 12টা বাজলো আর কি বলা যায়, কারণ 200 বিলিয়ন মার্কিন ডলারের সাদারা জাতিসংঘ যে হিসাব দিচ্ছে তা ভয়াবহ। এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের জিডিপি প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলার কমে যেতে পারে। বেকারত্ব, বড় বড় শিল্প কারখানা যদি বন্ধ হয়ে যায় তাহলে হাজার হাজার মানুষ কাজ হারাবে, এটাই স্বাভাবিক। আর দারিদ্রতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার কারণে নিম্ন ও মধ্যম আয়ের যে দেশগুলোতে দারিদ্র্যের হার কমে যাচ্ছিল, সেটি এই স্তরীয়তার কারণে বা এই যুদ্ধ বিগ্রহের কারণে সমস্ত কলকারখানা বন্ধ প্রায়। আর এতে করে বেকারত্ব বাড়ছে দারিদ্র্য। সাপ্লাই চেইন ভেঙে পড়েছে, বিশেষ করে প্লাস্টিক, সার, ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহৃত সাদারার কেমিক্যালগুলো বিশ্ববাজারে না পৌঁছলে এর প্রভাব পড়বে সেখান থেকে সারা দেশে, বিশেষ করে সাবান থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশ সব কিছুর উপর এই প্রভাব পড়বে। এক অনিশ্চিত ভবিষ্যতে পড়ে যেতে পারে গোটা সাদারার প্রোডাক্ট নিয়ে। সাদারার এই সাময়িক শাটডাউন কেবল একটি কোম্পানির লোকসান নয়, এটি পুরো উপসাগরীয় অঞ্চলের শিল্প সক্ষমতার উপর একটি বিশাল ধাক্কা। যদি দ্রুত এই রাজনৈতিক অস্থিরতা না কমে, তবে কেবল মধ্যপ্রাচ্যই নয়, গোটা বিশ্বকে চড়া মূল্য দিতে হবে। সার কথা, যুদ্ধের আগুন যখন তেলের খনি ও রাসায়নিক কারখানায় পৌঁছায় তখন আদতে কেউ জয় হয় না। সাদারার এই নিস্তেজ চিমনিগুলো আজ মহাসংকটে বা মহাযুদ্ধের নির্মম সাক্ষী। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।